এসআইআর নিয়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিতর্ক, এইসবের মাঝেই শুরু হলো পরিযায়ী পাখিদের গণনা। বর্ষায় আগমন, প্রযোজন ঘটিয়ে শীত কাটিয়ে আবার ফিরে যাবা। আদিনা ডিয়ার পার্কে পরিযায়ী পাখিদের গণনা শুরু শীতের শুরুর আগেই। মূলত এখানে সাইবেরিয়া থেকে আসে শামুক খোল পাখি। সেই শামুক খোল পাখির গণনা শুরু হয়েছে। ইতিমধ্যে 7,000 মতো পাখির গণনা হয়ে গিয়েছে। গত বছর এসেছিল 14,000 পরিযায়ী পাখি। কর্তৃপক্ষের আশা এই বছর সেই সংখ্যা ছাড়িয়ে যাবে। ডিসেম্বরে আবার এরা ফিরে যাবে নিজেদের বাসস্থানে। মূলত এই শামুকখোল পাখি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায়। আদিনা ডিয়ার পার্ক জেলা তথা পার্শ্ববর্তী বিভিন্ন জেলার পর্যটকদের কাছে পছন্দের জায়গা। পাখি সুবারি, পাখি বার্ডস সার্ভে শুরু হয়েছে এবং আমরা সকাল থেকে শুরু করেছি যাতে পাখিদের কোনো ডিস্টার্ব না হয়। আপনারা জানেন এই সুদূর পরিযায়ী পাখিরা একদম বিদেশ থেকে আসে, তাদের রক্ষণাবেক্ষণ এবং তারা সুশৃঙ্খলভাবে থাকতে পারে, তাদের নিরাপদ যাতে আমরা দিতে পারি, এই জন্য আমরা সকাল থেকে শুরু করেছি পাখি সুমারির কাজ এবং এই পাখি সুমারির কাজ চলছে আমাদের। এর মধ্যে থেকে আমরা তাকে সুখবর বলি যে এই পর্যন্ত যা ডাটা আমরা পেয়েছি তাতে মনে হয় আগের বছরের তুলনায় এবার আমরা আরও গেইন করব। আমাদের খুব সৌভাগ্য, খুব ভালো লাগছে যে এখানকার কর্মচারী হয়ে যে আমরা এই পাখিকে শ্রীবৃদ্ধি করতে পারছি 3 দিন। আজকে আমাদের আদিনা ডিয়ার পার্কে পাখি আদমশুমারি, যেটা আমাদের পাখি গণনা হয় বার্ড কাউন্ট, সেটা আমরা করছিলাম। আমাদের আদিনা ডিয়ার পার্কে মূলত এশিয়ান ওপেন বিল স্টক, যেটাকে আমরা বাংলাতে শামুকখোল পাখি বলি, সেটা অনেক পরিমাণে, প্রচুর পরিমাণে এখানে দেখতে পাওয়া যায়। আগের বছর আমরা যখন গণনা করি প্রায় 14,000-এর বেশি আমরা পাখি একসাথে দেখতে পাই। এবছরও আশা করছি আমরা এর থেকে অনেক বেশি পরিমাণে আমরা এবার গণনাতে পাখির সংখ্যা পাবো। পাখিদের আমি এখনো দেখিনি, পাখিরা যদি এসে থাকে এবং ভবিষ্যতে আমাদের সচেতন নাগরিক হিসাবে ওরা যাতে ভবিষ্যতে আরও আসে, এই পরিবেশটা আমাদের সেইভাবেই বানাতে হবে। তাদের যে রিকোয়ারমেন্ট সেইগুলো আমাদের ভাবতে হবে, ভেবে একদম প্রকৃতিতে সেই জিনিস দিতে হবে যাতে তারা আসে। আমরা প্রকৃতিকে কি দিচ্ছি? কিছুই তো দিচ্ছি না, অথচ নিচ্ছি প্রচুর। সেই নেওয়াটা থেকে এবার একটু দেওয়ার ভাবনা করতে হবে। এখানে পাখি যে আসবে, পাখির দুটো একটা পাখির শব্দ এখানে শুনতে পাচ্ছি ঠিক কথা, কিন্তু পাখি এখানে আসতে গেলে যে ফলের গাছ দরকার, সেই ফলের গাছের এখানে যথেষ্ট অভাব আছে। হনুমান, বাঁদর, তাদেরকে দেখতে পাচ্ছি না। ভিতরে হয়তো হরিণ আছে, কিন্তু হরিণ তো ঘাস খায়, কিন্তু হনুমান, বাঁদর তাদেরকে পেতে গেলে কি দরকার? যেটা ফলের গাছ দরকার, কিন্তু এখানে কোনো ফলের গাছ দেখতে পাইনি, এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি আর কি। পাখি বা বাঁদর বা হনুমান আসতে গেলে একটু ফলের গাছ লাগাতে হবে। পরিবেশ প্রেমীরা এখানে যেতে পছন্দ করেন। এই পরিযায়ী পাখিদের আগমন এবং তাদের কলরব মনোমুগ্ধকর করে তোলে ডিয়ার পার্কের পরিবেশ। পরিযায়ী পাখি দেখতেও আসেন অনেকে। পাখিদের প্রয়োজন অনুযায়ী পরিবেশ গড়ে তোলা, তাদের চিকিৎসা সহ বিভিন্ন দিকে তীক্ষ্ণ নজর রাখেন ডিয়ার পার্কের কর্মীরা। মালদা থেকে ভবতোষের রিপোর্ট, এস নিউজ।